নমস্কার, আমার নাম অতনু হাজরা। আমি কল্যাণ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি যেই মাধ্যমে কাজ করি সেটা হচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাসে। অ্যাক্রিলিকে বেশিরভাগ কাজ করে থাকি। এইখানে যেই কাজটি করেছি এটা আমার দালির উপরে একটা পুরো সিরিজ, মানে দালি আমার খুব প্রিয় শিল্পী। সেখান থেকেই আমি ওনাকে নিয়ে একটা সিরিজ চেষ্টা করছিলাম করার। এটা সেই সিরিজেরই একটা কাজ। এখানে আমি দেখাতে চেয়েছি যে আমাদের বর্তমান সমাজে অনেকেই আছেন, মানে যারা সবে নতুন নতুন শিখছে, এবার হট করে এক্সিবিশন করে নিজেকে শিল্পী বলে ফেলছে, কিন্তু ব্যাপারটা তো তাই নয়। আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, এবং দালির মতো মানে লেজেন্ডারি যারা আর্টিস্ট, এবার তারাও মানে অবাক হয়ে যাচ্ছে যে এখন ঢুকেই তারা শিল্পী হয়ে গেল। আমরা এত বছর ধরে সাধনা করে যে ব্যাপারটা পেয়েছি সেটা তো এদের কিছু করতে হচ্ছে না। তো আমি এটাই আর কি। আর যেহেতু বাটুল একটা শক্তিশালী খুব ক্যারেক্টার, তো আমি এই বাটুলটাকে চেষ্টা করেছি সেই আজকালকার যুগের শিল্পীদের মধ্যে যারা নতুন নতুন উঠে যাচ্ছে, হট করে শিল্পী হয়ে যাচ্ছে, এটাকে দেখানোর চেষ্টা করেছি আমার ছবির মাধ্যমে। থ্যাংক ইউ। সৌমিতা দেবী। কাজটা হচ্ছে একটা উডের উডের উপর আছে আর কি। এটার বিভিন্ন রকম টেক্সচার দিয়ে একটা ফর্ম তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে আমাদের যে সবার প্রতি সবার যে একটা টান বা একটা মনে মনে দেখা গেল কোনো রকম আকর্ষণ থাকে, সেই টানটাকেই আর কি ফুটিয়ে তোলা হয়েছে। আমি সুদীপ ঘোষ। আমি কল্যাণী ইউনিভার্সিটির 4th সেমিস্টারের স্টুডেন্ট। মানে আমরা এবার পাস আউট, অ্যাকচুয়ালি এক্সামও হয়ে গেছে আমাদের। এবার এইটাই আমাদের কল্যাণীতে লাস্ট এক্সিবিশন আমাদের এমএফএ চলাকালীন। আমার কাজগুলো হচ্ছে মূলত বেসিক স্ট্রাকচার নিয়ে আমি কাজ করি। আর এই কাজটা স্পেশালি করা হচ্ছে মেমোরি নিয়ে। মানে অ্যাকচুয়ালি আমাদের মেমোরি কি হয়, যে আমাদের ফেলে আসা যেসব মেমোরিগুলো থাকে সেগুলো অনেক সময় একসঙ্গে মিলেমিশে তাদের নিজেদের ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে একটা নতুন কিছু ভাবে নিজেদের একসঙ্গে উপস্থাপিত করে, যেখানে আমাদের অনেক সময় জিনিসগুলো ঘেটে যায়। তো সেই বিষয়টা নিয়ে এই জায়গাটা করা। আর ওপরের ওই পার্টটা করা হচ্ছে অ্যাকচুয়ালি যে কিছু কিছু আমাদের মেমোরি থাকে যেগুলো আবার আমাদের অনেক সময় মনে থাকেও না, মানে যেগুলো হাওয়ায় ভেসে থাকে। তো সেই ফিলটা আনার জন্য, সেই ফিলিংসটা আনার জন্য আমি ওখানে একটা ফেদারের মতো একটা ফর্ম ইউজ করেছি। তো এইটাই আমার এই কাজটার কনসেপ্ট। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম শ্রেয়সী দেবনাথ। আমি সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। তো আমি এখানে যে ছবিটা এঁকেছি সেই ছবিটা হচ্ছে মা কালীর উপরে আঁকা। মা কালীর যে হচ্ছে দক্ষিণা মা কালী যে হয়, সেই কালীর উপরে আমি ছবিটা এঁকেছি, যেখানে তিনি অভয় মুদ্রাতে বসে আছেন ও তার নিচে শায়িত আছে মহাদেব। এখানে তার দুটো হাত উপর দিকে দেওয়া আছে, তার হাতে কোনো অস্ত্র নেই। আর তাছাড়াও এখানে যে পোড়া যে দাগগুলো মানে পোড়ানো হয়েছে ছবিটাকে, এর কারণ হচ্ছে আমাদের বিভিন্ন মাইথোলজির জিনিসপত্র থাকে যেগুলো একটা সময় নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো তার উপরই বেস করে আমি ছবিটা এঁকেছি, কারণ লজ্জা গৌরীর সাথে আমি এই ছবির যে মায়ের যে বসার যে ধরনটা আছে তার মধ্যে কিছুটা মিল পেয়েছি। তো যেহেতু এখন লজ্জা গৌরীকে পুজো করা হয় না, সেটা মোটামুটি প্রায় গুপ্তপ্রায় হয়ে গেছে। তো সেই কারণে আমি চেষ্টা করেছি এই পোড়া ভাবটা এনে, যে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ইতিহাসের সাথে সাথে ঢাকা পড়ে গেছে, সেই একটা ধরন তুলে ধরার। হ্যাঁ, থ্যাংক ইউ।